গুড মর্নিং সবাইকে। বাঙালিয়ানা চ্যানেলে আজ আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়ে গেছি। সকালে আজ আমার বারান্দায় এসে হাজির হয়েছে এক টুকরো মিষ্টি রোদ। রোদের এই মিষ্টি হাসিটি বড় প্রিয় সবারই। এই কটা দিন গরমের পর বৃষ্টি ছিল, আজ সুন্দর ওয়েদার, সুন্দর নরম রোদ বেরিয়েছে, তাই সকাল সকাল বাইরে না এসে পারলাম না। চারিদিকটা দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। আজ রবিবার, অফিস ছুটি, তাই ঘুম থেকে আজ দেরি করেই উঠেছি। দেরি করে উঠে যদিও আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই মেয়েকে ব্রেকফাস্ট করাতে বসেছি। ও ব্রেকফাস্ট করবে, পরে আগে টিভিটা ওকে চালিয়ে দিতেই হবে। ব্রেকফাস্ট ওর হয়ে গেছে, এখনও ওর ডলিকে আদর করতে ব্যস্ত। দেখুন, ওর ডলিকে আদর করতে থাক, আমিও এদিকে রান্নাটা করে নিই। আজ বানিয়েছি একটু জিরা রাইস আর এগ কারি। এটাই আমাদের সানডে স্পেশাল মেনু। আসলে আমরা এখানে মাছ বা মাংস কোনোটাই খাই না। বিকেলে উনি ঘুম থেকে উঠেই খেলা নিয়ে বসে পড়েছেন। উনি খেলা করতে ভীষণ ভালোবাসেন, কিন্তু সাথে যদি কাউকে পাওয়া যায়। এখানে তো সাথে কাউকে পাওয়া যায় না, হয় মাম্মাম নয় বাবা। এই দুজন হচ্ছে ওর খেলার সাথে। ও সারাদিন এভাবেই খেলতে থাকে। দুষ্টুমিটা প্রচণ্ড শিখেছে এখন। যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, তত নতুন নতুন দুষ্টুমি। যদিও আমরাও সেটা খুব ভালোভাবে এনজয় করছি। ও খেলা করুক, এই সময় আমি রান্নাটা করে নিই, মানে ডিনারটা বসিয়ে দিই। ডিনারে আজ আছে আমাদের পনির টিক্কা মশলা, সেটাই বানাচ্ছি। রান্না কমপ্লিট, চলুন এবার ওকে নিয়ে একটু পার্কে যাই। সন্ধ্যে 7:30 মতো বাজে, মা আর মেয়েতে মিলে বেরিয়েছি পার্কে যাব। দেখুন কি সুন্দর হেসে হেসে আসছে। এটা টেনিস কোর্ট, এটা পেরিয়েই আছে ওর পার্ক। আর একটু যেতে হবে আমাদের। দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে, যেন চোখ ফেরানো যাচ্ছে না। ওই দূরের দিকেই ওর পার্ক। চলুন যাওয়া যাক। পার্কে তো এসে গেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ ওর কোনো বন্ধুই আসেনি, কারণ আজ রবিবার। এখানে শনিবার আর রবিবার দুটো দিনই ছুটি থাকে, তাই প্রত্যেক বাবা মা তার বাচ্চাদের নিয়ে এই দুটো দিনই কোথাও না কোথাও বেড়াতে যায়। তাই আজ পার্কে সেরকম কেউ আসেনি, ও একাই খেলছে। মনটাও যদিও একটু খারাপ, হঠাৎ করে চুপ করে বসে গেছে। আসলে এখানে চুপ করে বসে নেই, ও চাইছে ওখানে মাটিগুলো নিয়ে খেলতে। দেখুন শুধু দুষ্টুমিটা। যাই হোক, 8:30 মতো বেজে গেছে, তাই এবার বাড়ির পথেই চলেছি দুজনে। দেখুন চারিদিকটাতে লাইট জ্বলে গেছে। এখানে প্রায় সন্ধ্যে নামতে, অন্ধকার হতে 9টা মতো বেজে যায়। এখন 8:30 বাজে তো, তাই আমাদের ওখানে ঠিক বিকেল টাইমটাতে যেরকম আলো থাকে, ঠিক সেরকম। বাড়ি গিয়ে ওনাকে আবার ডিনার করাতে হবে, তবেই আমার ছুটি। ডিনার করেও যদি উনি ঘুমাবেন না, উনি ঘুমাতে ঘুমাতে রাত্রি 11:30 12টা বেজেই যায়। এখানে সব বাড়িগুলোই প্রায় একই রকম দেখতে। আমাদের বাড়ি এসে গেছে, ওই যে ওপরতলায় থাকি আমরা, লাইট চলছে। আমরা এই অ্যাপার্টমেন্টেই ভাড়া থাকি। এখানে নানা দেশের মানুষজন থাকেন জানেন। চারিদিকটা এত সুন্দর করে সাজানো, টেনিস কোর্ট, সুইমিং পুল, পার্ক, সব কিছু সুন্দরভাবে সাজানো। আপনাদের অন্য একদিন অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাবো। এখন বাড়ি যাই চলুন। বাড়ি এসে ডিনার করে উনি পড়তে বসেছেন। পড়ছেন না কিছুই, বইগুলো একবার করে গোছাচ্ছে, একবার করে বের করছে। আর আপনাদের পরিচয় করিয়ে দিই, ওনার পাশে বসে আছেন ওনার হনু দাদা। উনি একমাত্র ওনার প্রিয় জিনিস, সেনাকে উনি খুব মারেন, খুব আদর করেন, কখনো ওনাকে নিয়ে নাচ করেন। ওনাকে তবে কিন্তু ঘরের মধ্যে ঢুকতে দেন না, বিছানায় ওনার কোনো কিন্তু স্থান নেই। ওনাকেই সারা রাত সারাদিনই বাইরের চেয়ারটাতেই বসে থাকতে হয়। ডিনারের রান্না তো বানিয়েই পার্কে গিয়েছিলাম, চলুন ডিনারটা করে নিই। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন।